হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। তো সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 6:50। আমি উঠেছি 6টার সময়। উঠে আমার ঘর মোছা, বাসন মাজা, ঘরের যাবতীয় কাজ যেগুলো থাকে সেগুলো হয়ে গেছে। বাবুর জামা কাপড় ধুয়ে আমি চলে এসেছি বাবুর খাবার করতে। তো আমি ফ্রেশ হয়ে গেছি, বাবুর খাবার করছে। তোমাদের কথা মনে পড়ে গেল, তো আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলে এলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না। পুরো ভিডিওটা দেখার পরে আমাকে কমেন্টটা করে বলো তোমাদের কেমন লাগছে। স্কিপ করো না, আর যেমন তোমরা সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট করো। আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সারাদিন আমি আমার বাবুকে নিয়ে কীভাবে কাটাই। তো দেখতে হলে চোখ রাখতে হবে মনোমিতা ক্রিয়েশন। অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকতে হবে। এগুলো আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি আমার বাবুকে হোমমেড সেরেল্যাক্স খাওয়াই। তো আমি ওটা বানিয়ে রেখেছি। আমি ওকে সকালবেলা ঘুম থেকে ও প্রায় সময় ওঠে 8টায়, কখনো ওঠে 7টায়, কখনো 7:30টাও যখন উঠবে তখন আমি খাবারটা করে রেখেছি। ওকে আমি খাওয়াবো। আমি এখন করছি খাবারটা। তো তোমরা দেখো আমি ওটা কীভাবে বানিয়েছি, তোমরা অবশ্যই দেখেছো। তো তোমরা দেখে যদি তোমাদের মনে হয় যে হেল্প হয়েছে তোমরা তাহলে অবশ্যই জানিও। আমি এরকম ভিডিও আমি বাবুকে কতবার খাওয়াই শেয়ার করি। তো দেখতে হলে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আমার চ্যানেল মনিটাকে। তো দেখো বন্ধুরা, এই হলো আমার বাবুর সেরেল্যাক্স আমি বানিয়ে রেখে দিলাম। এবারে আমি করেছি ডেক্সোল্যাক যে দুধ হয় ওই দুধ দিয়ে আর সেরেল্যাক্স গুলে। তো এবারে আমার বাবু খায় রেড কাউয়ের যে 500 প্যাকেটটা আছে ওটা নিই। তো ওইটা এখনও আসেনি, তো ওটা আসলে ওটা গরম করে এতে 2 চামচ দিয়ে দেব। তো গাইস দেখো, এই হচ্ছে তুলসী পাতা, এটা এমনি তুলসী। তো আমি এই তুলসী পাতাটা ভালো করে ধুয়ে হাতে এরকম করে ঘষে রসটা বার করে আমি আমার বাবুকে খাওয়াই। প্রায় সময়ই খাওয়াই, ও 6 মাস হওয়ার আগে থেকেই ওকে আমি এটা খাওয়াই। তো তোমরাও তোমাদের বেবিকে এটা খাওয়াতে পারো। ওদের এটাতে মানে এই যে সর্দি কাশি এই জিনিসটা কম হবে। আমি পরপর ওকে 3 দিন খাওয়াই। ডাবরের মধু আছে, তো মধু দিয়ে তুলসী পাতার রসটা বার করে একসঙ্গে গ্রেন্ড করে খাওয়াই ওকে। তো রাম তুলসী পাতাটাই আমি বেশি খাওয়াই। তো আজকে বৃষ্টি হচ্ছে, আমি তুলতে যেতে পারিনি, তাই এমনি তুলসী পাতাই খাওয়াচ্ছি। তো তোমরাও খাইয়ে দেখো, আর আমাকে অবশ্যই জানিও খাইয়ে তোমার বাচ্চার সর্দি কাশি কমলো কিনা। তো দেখতে থাকো। তো আমার বাবু এখনও ওঠেনি যদিও বা, আমি তাও এটা করে রাখছি, কারণ ও উঠে গেলে আমি করতে পারবো না ভালোভাবে। যা হোক করে করতে হবে, সেই জন্য আমি আগেই করে রাখছি। ও উঠলেই ওকে আমি জল খাইয়ে এটা খাওয়াবো, তারপরে ওকে খাবারটা খাওয়াবো। তো দেখতে চোখ রাখো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি ওর এই গোদলটাই করে তুলসী রসটা বার করে নিয়েছি। খুব বেশি পরিমাণ খাওয়াবে না, 3টে পাতা নেবে, আমি 3টে পাতাই খাওয়াই। তো দেখো আমি এর মধ্যে রসটা বার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব মধু। তো দেখলে বন্ধুরা, আমি 3 ফোঁটা ইউজ করলাম, তার বেশি আমি দিলাম না। তো মধু বেশিটা পরিমাণ দেওয়াটা উচিত নয়। এবারে আমি এটা ধরে এটাকে ভালোভাবে গ্রেন্ড করে নেবো, যাতে দুটো ভালোভাবে মিশে যায়। তোমরা তোমাদের বাচ্চাকে অবশ্যই এটা ইউজ করিয়ে আমাকে রিভিউ দিও যে তোমাদের কেমন লাগলো, আর তোমার বাচ্চার সর্দি কাশি কমলো কি না। 3 দিন খাওয়াবে। আমি আমার বাবুকে রেড কাউ আর আমুলের লিকুইডটা খাওয়াই। কারণ ফার্স্টে যে ওর যে দুধ গরমের জায়গাটা আছে ওটা ধুয়ে নিলাম ভালো করে, নিয়ে আমি দুধটা কেটে ওর মধ্যে দিয়ে দেব। তো দেখো আমার বাবু রেড কাউয়ের প্রিমিয়ামটা খায় বেশিরভাগ সময়। তোমরা এটা ইউজ করতে পারো। দুধটা কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করে, কোনো প্রবলেম হয় না। অনেক বেবি শুনেছি যে পটি হয়, যাদের পটি হয় তারা স্কিপ করে যেতে পারো, ডাক্তারের পরামর্শ নিয়ে খাইও। আমি এটা ডাক্তার পরামর্শ নিয়ে খাওয়াই, কিন্তু আমার বাবুকে দুধটা ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি, আর আমি ছোলা নিয়ে বসে পড়েছি। তো এখন বাবু ঘুমাচ্ছে বলে সেই জন্যই আমি এগুলো করতে পারছি, আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি। না খাওয়াই সম্ভব নয় শেয়ার করা, কারণ ওকে বলে বলে ভিডিওটা খুবই প্রবলেম হয়, আর আমাদের রান্নাঘরে খুব একটা সুন্দর আলো না, তাই বোঝা যায় না। আমি তাই ভিডিও শেয়ার করতেই পারি না। বাবু খুবই বদমাইশ, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো আমি একসময় ওর বদমাইশগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা আমার সাথে থাকো। অবশ্যই প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই তোমাদের কমেন্ট আমি ইন্টারেস্ট হয়ে আরও ভিডিও যেন বানাতে পারি, তোমরা আমাকে কমেন্ট করো। আর অবশ্যই অনেক অনেক ভালোবাসা তোমাদের। আর হ্যাঁ, আমি সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি যাদের ছোট বাচ্চা আছে,
তোমরা তোমাদের বেবিকে কতবার খাওয়াও আমাকে কমেন্ট করে জানিও। আর আমি আমার বেবিকে যেটা খাওয়াই তোমাদের আমি বলছি, আমি আমার বেবিকে 3 ঘন্টা ছাড়া খাওয়াই, 3 ঘন্টা 3.5 ঘন্টা, ওর খিদের উপর নির্ভর করে। তো আমার বেবির বয়স এই 12 মাসে পড়েছে, তো ওকে আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা ছাড়াই খাওয়াই। এটা ডাক্তারের নিয়ম অনুযায়ী যে একটা বাচ্চাকে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা ছাড়াছাড়ি খাওয়াতে হয়, কারণ ও তো টয়লেট করে, ওটা বেরিয়ে যায়। তো ওই জন্য আমি ওকে 3 ঘন্টা 3.5 ঘন্টা ছাড়াছাড়ি খাওয়াই। তোমরা তোমাদের বাচ্চাকে কতবার খাওয়াই অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি খাওয়াই আমার বেবিকে সেই রুটিনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা শুধু আমার সাথে থেকো। আর ওদিকে দুধটা ফুটতে দিয়ে এসেছি, এখন দেরি আছে দুধ ফুটতে, সেই জন্য আমি একটু চুলটা ছেনে নিচ্ছি, কারণ জানি তো বাবু উঠলে কাঁদবে, ওকে নিতে হবে একটু, তো সেই কারণে। তো অবশ্যই আমি সারাদিন কী করি আমি চেষ্টা করি দেওয়ার। ওদের সাথে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে চুটকি ফুলের পাতা। এই পাতাটা কাটতে হয় একদম ধুলোর মতো গুঁড়ো করে, অত গুঁড়ো করে কাটতে পারি না, তাও চেষ্টা করি। তো দেখো আমি এর থেকে বেশি গুঁড়ো গুঁড়ো কাটতে পারছি না, তো আমি এটা কেটে জলে ভিজিয়ে রাখবো। ফাইনালি বাজে 8টা, আর আমার বাবু উঠে পড়েছে। তো ওকে আমি মুখটা ভালো করে ধুইয়ে দিয়েছি, এবারে একটু জল খাইয়ে দেবো। জল খাওয়ানোর পর ওকে আমি তুলসী পাতাটা খাওয়াবো। তো তোমরাও তোমাদের বেবিদের এইভাবে খাওয়াও, দেখবে সর্দি কাশির হাত থেকে অনেকটাই রেহাই পাবে। সকাল সকাল হাঁচি হাঁচি হচ্ছে, বাবা একটু হেঁচে দাও। ও তো 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 মিমিদের পিপিদের মনিদের সবাইকে টাটা করে দাও। বচো বচো বচো, এই দেখো না, এইবারে আমার বাবুকে আমি তুলসী পাতা আর মধুটা খাইয়ে দিলাম। দেখো ও খুব সহজেই কিন্তু খেয়ে নিল। নাও নাও নাও, আত্তু 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 আত্তু। টেস্ট টেস্টি বাবা, টেস্টি তো। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে বাবুর জন্য আমি স্যারালাক্সটা করে রেখেছি, তো ওটা আমি করেছিলাম ডেক্সোল্যাক যে দুধ বেবিরা খায়, তো সেটা দিয়ে। আর এখন আমি ও যে রেড কাউ খায় সেই দুধটা ফুটিয়ে ওই স্যারালাক্সের মধ্যে দিয়েছি, তো তোমরা দেখতে থাকো। দেখো আমি এর মধ্যে দুধটা দিয়েছি স্যারালাক্সটার মধ্যে দিতে, জিনিসটা এরকম হয়ে গেছে, না হলে ও তো খেতে পারবে না। আর এটা বাচ্চাটা খুব পছন্দ করে, আমার বাবুও খুব পছন্দ করে। এ বাবা, এ কেন বাপি, আমার বাবু খাচ্ছে, আমার ঝোনাটা খাচ্ছে তো। খেতে খেতে এরা হাসি হাসি করে।